ফাইব্রাস ফাইব্রাস বলতে যেগুলা মানে আমাদের হচ্ছে ফাইবার থেকে উৎপন্ন হয় সেগুলোকে ফাইবার বলি আমরা। ঠিক আছে, এটা একটা গুণাগুণ, মানে একটা ফাইবার যে ফাইবার হবে। আচ্ছা, আমাদের যে চুল মাথার প্রোটিন, কিন্তু এটা ফাইবার না কেন বলছিলাম একদিন। স্পিনিং করা সম্ভব না, ওইটাও তো ওয়ান কাইন্ড অফ চুল। শুধু এটা আপনার আর এটা ভেড়ার কিন্তু শুধু না, মানে যেটা হচ্ছে আপনার মার্চ পরিমাণে হচ্ছে উৎপাদন হয়, সেটা কিন্তু শুধু ভেড়া না, ওই যে এক প্রজাতির ছাগল আছে, তারপর এক প্রজাতির উট আছে, উট জাতীয় বাট উট না, ওদের ইয়া থেকে এটা উৎপাদন হয়। আমাদের বাংলাদেশে যে মানে ইয়াগুলো পাওয়া যায়, যে আমরা ভেড়া অথবা ছাগলগুলো পাই, এদের পশম থেকে যদি আমরা উল ফাইবার উৎপন্ন করতে চাই তাহলে এটা অনেক টাইম কনজিউমিং। ওটা করা যাবে, কিন্তু মানে যেগুলো থেকে আমরা উৎপাদন করতেছি অথবা করে আসছে সেগুলো হচ্ছে অন্য প্রজাতির, ওগুলা অনেক বেশি বাড়ে পশমগুলা। ঠিক আছে, মানে ওগুলো মূলত চাষ করা হয় শুধুমাত্র উল ফাইবার উৎপাদন করার জন্য। ঠিক আছে, উল ফাইবারের এন্ড ইউজেস কি? আমরা শীতকালীন পোশাকগুলো যেগুলো পরি ম্যাক্সিমামই কিসের তৈরি? উল ফাইবারের তৈরি। কেন? উল ফাইবারের মধ্যে একটা ন্যাচারাল ইউনিক প্রপার্টিস আছে যেটা আর কোনো ন্যাচারাল অথবা সিনথেটিক ফাইবারের মধ্যে নাই। এই জন্য স্পেসিফিকভাবে উল ফাইবারটাই হচ্ছে আমরা ব্যবহার করে থাকি, কারণ উল ফাইবারের থার্মাল কন্ডাক্টিভিটি অনেক বেশি না কম? কন্ডাক্টিভিটি অনেক কম, রেজিস্টিভিটি বেশি। থার্মাল রেজিস্টিভিটি আর থার্মাল কন্ডাক্টিভিটি হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ রেজিস্টিভিটি এটা বেশি কারণ সে টেম্পারেচার রেজিস্ট করে রাখতে পারে। সে কি টেম্পারেচার উৎপাদন করতে পারে? এটা হচ্ছে শরীরের যে টেম্পারেচারটা, এক্সটার্নাল হিট, এই হিটটা হচ্ছে সে ইন্টারাপ্ট করে রাখে, অর্থাৎ বডি টেম্পারেচারটা বাইরে আসতে দেয় না, এই জন্য আমাদের গরম লাগে। ঠিক আছে, তো এটা কি প্রপার্টিস আছে এটার মধ্যে? আমরা যখন স্ট্রাকচারটা দেখবো উল ফাইবারের, দেখবেন উল ফাইবারের মধ্যে স্কেল প্রপার্টিস আছে, মানে টাইপস অফ স্কেল যেভাবে কাটা থাকে এভাবে কাটা কাটা আছে। সো এটা থাকার কারণে যখন আমরা উল ফাইবারের একটা ড্রেস তৈরি করি তখন এটার মধ্যে এয়ার গ্যাপ তৈরি হয় এবং ওই এয়ার গ্যাপের মধ্যে হিটগুলো ইন্টারাপ্ট হয়ে যায়। যখন আমাদের বডি হিটটা জেনারেট হয় এটা বাইরে আসতে দেয় না। আর উল ফাইবার যেহেতু একটা প্রোটিন ফাইবার, একটা অ্যানিম্যাল হেয়ার থেকে উৎপাদন করা হচ্ছে, মানুষেরও তো হেয়ার আছে। সো এই দুইটার মধ্যে ডিফারেন্ট একটা জিনিস হচ্ছে, মানে মানুষের হেয়ারটা হচ্ছে অনেক রিজিড, এটাকে স্পিন করা যায় না, স্পিন করলে এটা ভেঙে যায়। ঠিক আছে, আর এইটার মধ্যে মানে স্পিনেবল প্রপার্টিসটা আছে, বাট উল ফাইবারের মধ্যে অনেক বেশি অপদ্রব্য থাকে। অপদ্রব্য মানে কি? মানে মেইন যে ডিজায়ার যে আমাদের জিনিসটা, এটা বাদে অন্য কিছুর পরিমাণ অনেক বেশি থাকে। সো এগুলো আমাদেরকে দূর করতে হয়। কেন থাকে বলেন দেখি? কারণ সে তো ছাগল, কোথায় গেছে না গেছে আমরা কি জানি? কোথায় শুয়েছিল? সো এই জিনিসগুলা এগুলা লেখা আছে। আর কি আছে? আচ্ছা, উল এবং হেয়ার, এই যে দেখেন একটা পার্থক্য দেওয়া আছে যে এটা শর্ট, ফাইন, কার্লি, ইলাস্টিক, বাট হেয়ার আর লং, কোর্স, লেস ইলাস্টিক অ্যান্ড নো স্কেল। ইলাস্টিক যদি না হয়, ইলাস্টিক প্রপার্টিস কি? ইলাস্টিসিটি, প্লাস্টিসিটি জানেন কেউ কিছু? হ্যাঁ, ইলাস্টিসিটি হচ্ছে একটা ম্যাটেরিয়ালের গুণাগুণ, যে আপনি টানবেন লম্বা হবে, ছেড়ে দিবেন আগের জায়গায় চলে যাবে। এটা যদি ফ্যাব্রিকের মধ্যে না থাকে তাহলে কি হবে বলেন তো? ভেঙে কেমনে যাবে? ছিঁড়েও যাবে না। যখন পরতেছেন তখন স্পেসিফিক কয়েকটা জায়গায় ফ্যাব্রিকটা হচ্ছে প্রেশার পাচ্ছে না, ফ্লেক্স অ্যান্ড ফোল্ড বলে এগুলা। এটা যদি বাড়তো আর যদি আগের জায়গায় ফিরে না আসতো, এটা কি হইতো? এখানে ঝুলে পড়তো। তারপর হচ্ছে আপনি যখন নিট যখন টি শার্টগুলো পরেন, এগুলো যখন পরেন তখন এগুলা হচ্ছে ইলাস্টিক, মানে ইলাস্টিসিটি প্রপার্টি শো করে না। এগুলা যদি ওই লম্বা হতো আর আগের জায়গায় ফিরে না আসতো তাহলে তো লম্বা হইতেই থাকতো,
কয়বার ইউজ করতে পারতেন না। সো এই প্রপার্টিসটা হচ্ছে ইলাস্টিসিটি। আর প্লাস্টিসিটি হচ্ছে একটা প্লাস্টিককে টানিয়ে নেয়, একটা প্লাস্টিককে টানবেন, টানে দেখবেন যে ওইটা লম্বা হয়েছে আর কিন্তু আগের অবস্থায় আসে না। আসে? কখনোই আসে না। এটা হচ্ছে প্লাস্টিসিটি। সো ওই ইলাস্টিক প্রপার্টি কিন্তু থাকতে হবে, কারণ আমরা প্রসেসিং করতেছি। প্রসেসিং করলে এটা তো অনেক মেকানিক্যাল অ্যাকশনের মধ্য দিয়ে যায়। আজকে আমি লেখালেখি কম করতেছি অসুস্থ বলে, হ্যাঁ? কথাগুলো কি বুঝে আসতেছে? ইলাস্টিক প্রপার্টিসটা কেন থাকতে হবে? কারণ আপনি যখন স্পিন করবেন, প্রসেস করবেন, তখন তো অনেকগুলো মেকানিক্যাল অ্যাকশনের মধ্য দিয়ে যাবে, ঠিক আছে? সো ইলাস্টিক প্রপার্টিসটা থাকতে হবে। আর স্কেল প্রপার্টিসটা নাই, হ্যাঁ? স্কেল প্রপার্টিসটা কি এটা আমরা দেখব। একটা ওভারভিউ আছে যে কোন কান্ট্রিগুলোতে হচ্ছে উল প্রোডাকশন হচ্ছে, অর্থাৎ ওয়ার্ল্ড মার্কেটকে তারা সাপ্লাই দিচ্ছে উল ফাইবারটাকে। তার মধ্যে অস্ট্রেলিয়া, চায়না, ইউনাইটেড স্টেটস, নিউজিল্যান্ড, আর্জেন্টিনা। বাংলাদেশের নাম কোথাও আছে? আচ্ছা, এটা একটা ওভারভিউ জাস্ট। আচ্ছা, ফিজিক্যাল স্ট্রাকচার বলেন। চাহিদা নাই বলতে আমাদের যে জিওগ্রাফিক্যাল অর্থাৎ ভৌগোলিক যে অবস্থান, আমাদের যে এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্টটা হয় না। কটন ফাইবার হয় কিন্তু ওই ভালো মানেরটা হয় না। ইজিপশিয়ান যেটা, ওটা হয় না, জুট হয়। সো আমরা যদি ফিজিক্যাল স্ট্রাকচারটা দেখি, যে দেখেন স্কেলের মতো কাটা কাটা না সাইডে, আর এটা হচ্ছে অনেকটা অ্যামরফাস জাতীয়। এরা যখন ওরিয়েন্টেড থাকে, অ্যামরফাসলি ওরিয়েন্টেড থাকে। অ্যামরফাস আর ক্রিস্টালাইন কি জিনিস জানেন? এটা তো সব জায়গায় ধরবে। অ্যামরফাস হচ্ছে একটা প্রপার্টিস যেখানে ওই ম্যাটেরিয়ালটার পলিমার চেনগুলা মানে সোজাসুজিভাবে সাজানো অবস্থায় থাকে না, উল্টাপাল্টাভাবে থাকে। আর ক্রিস্টালাইন হচ্ছে পলিমার চেনগুলো একদম সুসজ্জিতভাবে থাকে, হ্যাঁ? গ্লাস যে আছে না, এটা হচ্ছে 100% ক্রিস্টালাইন, ঠিক আছে? সো যে পলিমার চেনগুলো, ধরেন এগুলো একটা পলিমার চেন। পলিমার চেন কি? হ্যাঁ, পলিমার চেন কি? একটা ম্যাটেরিয়ালের পলিমার আছে না, মনোমার আছে না? না, দেখেন সব কিছু জিনিস ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিটের তৈরি না? আমরা যদি মাইক্রোস্কোপে দেখি, সো এই ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিটগুলো হচ্ছে মনোমার, যেটা তার আইডেন্টিটি। এবং এই মনোমারগুলো একটা আরেকটার সাথে যুক্ত হয়ে ম্যাটেরিয়ালটা বড় হয়, ঠিক আছে না? এটাকে বুঝতে পারতেছেন? তো আমরা হচ্ছে যখন আপনারা পলিমার সাবজেক্টটা পড়বেন, পলিমার সায়েন্স, তখন এগুলো বোঝানো হবে পলিমার, মনোমার। শুধুমাত্র একটা জিনিস বুঝেন যে মনোমার হচ্ছে একটা ম্যাটেরিয়ালে কি আছে। যেমন আমরা কি জানি যে সিল্কে এবং হচ্ছে উলে অ্যামিনো গ্রুপ আছে। তারপর কটনে ওই যে দেখাইছিলাম না, যে এরকম একটা দেখছিলেন না? না দেখেননি? আরে লেখে না কেন? এরকম একটা ইয়া দেখাইছিলাম, হ্যাঁ? CH2OH, ওটা কই ছিল? এইখানে। তাহলে এইখানে হবে হচ্ছে OH, এখানে হচ্ছে H। এটা হচ্ছে কটনের হচ্ছে মনোমার। এই যে সিম্পল ইউনিটটা, মানে এই ইউনিটটা কিন্তু বারবার রিপিট হয়, একটা পলিমার হয়, পলিমার হয়ে ওই ম্যাটেরিয়ালটা হচ্ছে আমরা দেখতে পাই, ঠিক আছে? এটা হচ্ছে লক্ষ লক্ষ বার রিপিট হয় একটা ম্যাটেরিয়ালে, রিপিট হয়ে এটা হচ্ছে আপনার একটা বড় ম্যাটেরিয়াল হয়। সেটা যে কোনো ম্যাটেরিয়ালের ক্ষেত্রেই সত্য, ঠিক আছে? এই যে যেমন উডগুলো দেখতেছেন আপনারা, যেগুলাতে বসে আছেন, সো এই ম্যাটেরিয়ালগুলো কিন্তু একটা ক্ষুদ্র এরকম একটা আইডেন্টিটি দ্বারা গঠিত। তারপর এইটা বারবার রিপিট হয়ে একটা লার্জ মলিকুল হয়েছে।
একটা এই যে রিপিট যেটা হচ্ছে এটা মনোমার, আর এটা যখন বারবার যখন এখানে আরও আসছে এই পুরাটা এন সংখ্যক, এটা হচ্ছে পলিমার। হ্যাঁ, এটার নাম পলিমার। সো আমি কই ছিলাম, কি পড়াচ্ছি? হ্যাঁ, সো উলের স্ট্রাকচার পলিমারগুলা র্যান্ডমলি ওরিয়েন্টেড, মানে এই পাশে ওরিয়েন্টেড, এই পাশে র্যান্ডমলি ওরিয়েন্টেড। এখন র্যান্ডমলি ওরিয়েন্টেড থাকলে এই ভিতরের জায়গাগুলো ফ্লাফি থাকে, আর একটা জায়গায় মাল্টিপল টাইমস অফ ফাইবার থাকে, ফলে হিটটা কিন্তু ভিতরে আটকে থাকে। ঠিক আছে, যদি হচ্ছে ক্রিস্টালাইন, একদম ক্রিস্টালাইনলি ওরিয়েন্টেড থাকতো, অন্যান্য সব ফাইবারের মধ্যে অ্যামরফাস রিজিয়ন, ক্রিস্টালাইন রিজিয়ন দুইটাই থাকে, বাট উল ফাইবারের ক্ষেত্রে অ্যামরফাস রিজিয়নটাই বেশি। অ্যামরফাস কোনটা? অ্যামরফাস হচ্ছে যেটা ভালোভাবে সাজানো গুছানো পলিমার চেনটা না, আর ক্রিস্টালাইন মানে হচ্ছে সুন্দরভাবে সাজানো গুছানো। অ্যামরফাস হলে আর ক্রিস্টালাইন হলে কি সুবিধা অসুবিধা? ক্রিস্টালাইন যেহেতু সাজানো গুছানো একদম অ্যালাইন, সো এটা স্ট্রেন বেশি হবে না, বুঝতেছেন না? আচ্ছা, অ্যামরফাস ক্রিস্টালাইন আপনারা পলিমার সায়েন্সেই পড়েন, আমি ফাইবারেই থাকি। আপনাদের এরপরে একটা সাবজেক্ট আছে পলিমার সায়েন্স, খায়রুল স্যার পড়াবে, ওইটাতে হচ্ছে বুঝতে পারবেন। সো এখানে দেখেন ফিজিক্যাল স্ট্রাকচার, এই যে বাইরের যে পোর্শনটা আমরা দেখতে পাই যে কোনো ফাইবারের, এইটাকে আমরা বলি কিউটিকেল। হ্যাঁ, কিউটিকেলের মধ্যে কিন্তু এই স্কেল প্রপার্টিসগুলো থাকে। তার মধ্যে এটা ফাইবারটাকে যদি আমরা ভিতরে কি আছে এটার জন্য যদি ফাইবারটাকে কেটে যদি মাইক্রোস্কোপে আমরা দেখি, তাহলে আমরা কিছু সেল পাবো। এই সেলগুলো হচ্ছে আমরা যেটা সারফেস স্কেল লেখছে, সারফেস স্কেল অফ উল ফাইবার। সো এগুলোই হচ্ছে স্কেল প্রপার্টিস, এইভাবে কাটা থাকে। এইটার কারণেই আসলে এর কন্ডাক্টিভিটিটা অনেক কম, আর হিট রেজিস্টিভিটিটা অনেক বেশি, মানে হিট রেজিস্ট করে রাখতে পারে। সো এগুলো যদি আমরা ভিতরে দেখি যে এখানে উলের যে পলিমার, এই উলের পলিমারের মধ্যে মূলত হচ্ছে স্তর বাই স্তর এটাকে দেখানো হয়েছে যে এটার ভিতরে কি আছে, তার ভিতরে কি আছে, তার ভিতরে কি আছে। সো প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ম্যাক্রোফিব্রিল, তারপর মাইক্রোফিব্রিল, প্রোটোফিব্রিল, আর উল পলিমার, এটা একদম ভিতরের অংশ। তার উপরে আবার আছে হচ্ছে কর্টিক্যাল সেল, অর্থোকর্টিক্যাল, প্যারাকর্টেক্স, আর হচ্ছে কিউটিক্যালকে আবার হচ্ছে ওরা 3 ভাগে ভাগ করছে। কিউটিক্যাল মানে একদম শেষের যে চামড়াটা, সেটা একদম বাইরেরটাকে তারা বলছে হচ্ছে ইপিকিউটিক্যাল, আউটসাইড লাইন, আর এক্সোকিউটিক্যাল আর এন্ডোকিউটিক্যাল, অর্থাৎ ভিতরের চামড়াটা যে আছে এটা ভিতরের অংশটা হচ্ছে আপনাদের এন্ডোকিউটিক্যাল, মাঝখানেরটা এক্সোকিউটিক্যাল, আর শেষেরটা হচ্ছে ইপিকিউটিক্যাল। ঠিক আছে, এবং বাইরেরটা হচ্ছে আপনাদের কিউটিক্যাল, অর্থাৎ যেটা আমাদের সারফেসে থাকে। কি উল্টাপাল্টা লাগতেছে? ভালো লাগতেছে না? এগুলো একটু ভালো লাগবে না, প্রসেসিংয়ে যখন যাব তখন ভালো লাগবে যে উল ফাইবার কীভাবে প্রসেস করা হয়। কি সবাই চুপ কেন? হ্যাঁ, ভিডিও দেখবেন? আচ্ছা দেখিয়েন। আচ্ছা দেখেন, ফিজিক্যাল স্ট্রাকচার ওই জিনিসগুলোই আরও জুম করে দেখানো হয়েছে, আর আমি যেগুলো বললাম ওইগুলোর বর্ণনা এখানে আছে যে কোনটার কী কাজ। এখন আমি আসি কেমিক্যাল স্ট্রাকচার, এই যে বলছিলাম না যে মনোমার আর পলিমার। সো এই যে কেমিক্যাল স্ট্রাকচার আমরা এটাই দেখি। সো এই পাশের যে ইউনিটটা এটাই হচ্ছে ওই মনোমারটা। এইটাতে কিন্তু উল বলেন আর সিল্ক বলেন, যেহেতু দুইটাই অ্যানিমেল ফাইবার, প্রোটিন ফাইবার, সো এগুলাতে অ্যামিনো অ্যাসিড দ্বারা এটা মূলত গঠিত হয়। সো এটার যে মনোমারটা সেটা দেখেন CH, নিচে হচ্ছে NH2, আর হচ্ছে এই পাশে একটা আর, মানে কি মিথাইল গ্রুপ। এই কি গল্প করতেছেন আপনারা? কি বন্ধু? তাহলে আপনি আসেন, আপনি এই পাশে যার সাথে যার ভালো দেখবো, যে যার সাথে যার ভালো সম্পর্ক তাদেরকে উঠায় দিয়ে দুইজনকে দুই কোণে দিব। আচ্ছা দেখেন এখানে কি বলছে, দ্য উল পলিমার ইজ লিনিয়ার কেরাটিন পলিমার উইথ সাম ভেরি শর্ট সাইড গ্রুপ। দেখেন এই যে এই ইউনিটটা মনোমার, দেখেন এগুলা পরীক্ষায় আসলে কিভাবে লিখবেন। ছোট ইউনিটটা খেয়াল করে রাখবেন, বাকিটা বারবার রিপিট হচ্ছে। দেখেন একই জিনিস না? মনোযোগ দিয়ে দেখেন তো। খাতায় কে তুলতেছেন? হাত তুলেন তো।
তো এতক্ষণ ধরে কই ছিলেন? আচ্ছা আচ্ছা, উল ফাইবারের কিছু বন্ড থাকে, হ্যাঁ, তাদের মধ্যে ইন্টারমলিকুলার বন্ড থাকে, হাইড্রোজেন বন্ড, সোল্ট লিঙ্কেজ, আয়নিক বন্ড, ক্রসলিঙ্ক বন্ড, আর হচ্ছে ভ্যান্ডার ওয়ালস ফোর্স। এই বন্ডগুলোর মাধ্যমে তারা হচ্ছে একে অপরকে ধরে রাখে, হ্যাঁ। সো আরেকটা জিনিস বলছে যে এখানে হচ্ছে 25 to 30% ক্রিস্টালাইন পোর্শন আর 70 to 75% হচ্ছে অ্যামারফাস পোর্শন। একটা হ্যাঁ, ওই যে বললাম ক্রিস্টালাইন আর অ্যামরফোস। ক্রিস্টালাইন হচ্ছে পলিমার চেনগুলো, যে ম্যাটেরিয়ালের পলিমার চেনগুলো সুসজ্জিতভাবে থাকে, আর অ্যামরফোস হচ্ছে যেটা সুসজ্জিতর উল্টা অবস্থায় থাকে, মানে যেটা এলোমেলো অবস্থায় থাকে। আপনার যে টেবিলের যে সারফেসটা, এটা অনেকটা স্মুথ না, ক্রিস্টালাইন না। উল ফাইবার দিয়ে যখন আপনি জ্যাকেটটা ভিতরে দেখেন যে পশমগুলো ইউজ করছে ইনার লেয়ারে, তখন কি ওগুলো এরকম থাকে না। সো ওইটা হচ্ছে সাজানো গুছানো থাকে না, বিশৃঙ্খলের পরিমাণই বেশি, তার পলিমারের মধ্যে বিশৃঙ্খলার পরিমাণের বেশি বলে সে ওইরকম। আর একটা গ্লাস কতটা স্মুথ না, এটা 100% ক্রিস্টালাইন, ঠিক আছে। এখন ক্রিস্টালাইন আর অ্যামরফোসের উপর ডিপেন্ড করে ম্যাটেরিয়ালসটার প্রপার্টিজ ডিপেন্ড করে। যেমন 100% ক্রিস্টালাইন হলে কি হবে, ফুললি একটা জিনিসকে লাইটকে রিফ্লেক্ট করতে পারবে। সিল্ক যেমন ক্রিস্টালাইনের পরিমাণ বেশি, গ্লাসের মধ্যে আলো পড়লে কি হয়, চোখে আসে লাগে না, সো লাইটটাকে সে অ্যাবজর্ব করে না, লাইটটাকে রিফ্লেক্ট করে দেয়। আর একটা উল ফাইবারের ড্রেসের উপরে যদি লাইটটা পড়ে, সে তো চারিদিকে রিফ্লেক্ট করবে, বাঁকা কিছু অ্যাবজর্ব করে নেবে। এই জন্য হচ্ছে এটা কিন্তু হিটটাকে অ্যাবজর্ব করে হিটটাকে ধরে রাখতে পারে বাইরে থেকেও, প্লাস হচ্ছে শরীরের ভিতর থেকে যে আমাদের যে কনভার্সন হয়, আমাদের তো অলওয়েজ হিট জেনারেট হয় শরীরের মধ্যে, এই হিটটাকে সে বাইরে আসতে দেয় না, আসলেও কম আসতে দেয়, ফলে আমাদের শরীরটা হচ্ছে গরম থাকে। বোঝা যাচ্ছে? তাহলে শীতকালীন সময়ে আমরা যে ড্রেসগুলো পরি, এটা কেন গরম রাখে, এটা বোঝা গেছে। আর হচ্ছে গরমকালে কেন হচ্ছে উলের পোশাক পরি না, গরমকালে যদি উলের পোশাক পরতেন তাহলে তো হিট বাইরে আসতে দিত না, খুবই স্বাভাবিক। হাসতেছেন কেন? চিন্তা করতেছেন যে উলের পোশাক পরলে কেমন হইতো এই রোদের মধ্যে। আচ্ছা দেখেন, এটা কেমিক্যাল কম্পোজিশন আছে, ক্যারাটিন, গ্রিস, সুইন্ট, ইম্পিউরিটিস, মিনারেল ওয়াটার, অর্থাৎ এখানে যে মূল উপাদান এটা কিন্তু হচ্ছে আপনার ক্যারাটিন, হ্যাঁ। আর গ্রিস, সুইন্ট, ইম্পিউরিটিস এগুলো কিন্তু দূর করা হয় বিভিন্ন প্রসেসের মাধ্যমে, এগুলো অপদ্রব্য। তারপর ক্যারাটিন যে আছে, ক্যারাটিন মূলত কি দ্বারা গঠিত, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, সালফার দ্বারা গঠিত, হ্যাঁ। এই জিনিসটা বলা আছে ম্যানুফ্যাকচারিং প্রসেস। ভিডিও দেখার জন্য তো পাগল হয়ে গেছেন না। এগুলা ইউজেস আছে, আর কি আছে শেষ না, শেষ কেমনে হইল? Writing mistakes to avoid confusion in an email. 1. Compounding sentences. Robot can help in a sentence way too long. Wrong. কটন ফাইবার হচ্ছে, দাঁড়ান, কটন ফাইবার হচ্ছে উলের থেকে বেশি ক্রিস্টালাইন। আবার পিছনে গল্প করলে কিন্তু মাইনাস করে দেব। দেখেন এই ভেড়া কি পাওয়া যায় বাংলাদেশে? কখনো দেখছেন? বুঝতে পারছেন? মানে উলের অ্যামরফোসের পরিমাণটা বেশি, ক্রিস্টালাইনের পরিমাণটা কম। কটনে মোটামুটি 60 থেকে 65% হচ্ছে ক্রিস্টালাইন পোর্শন, বাকিটা হচ্ছে অ্যামরফোস পোর্শন। আর উলের ক্ষেত্রে সেটা 70 to 75% হচ্ছে অ্যামরফোস পোর্শন। অ্যামরফোস পোর্শন মানে কি বুঝছেন? বলেন তো একজন সুন্দর করে। অ্যামরফোস মানে কি? বিশৃঙ্খল অবস্থায় থাকে পলিমার চেনগুলা, আর ক্রিস্টালাইন মানে সাজানো গুছানো থাকে। Sheep's wool is one of the most widely used Sound natural শোনা যায় না? fibers in the world, prized for its softness,
warmth and versatility. It's considered a renewable resource because it's produced naturally by sheep through their annual growth cycle. Sound লাগবে না, and আমি is বলবো। collected by shearing the sheep. Sheep shearing is done about once or twice a year and before the warmer seasons. কি to বলছে prevent heat ওয়ান্স stress অর and to allow টোয়াইস wool to re- এ ইয়ার, অর্থাৎ এক বছরে এক অথবা দুইবারই পাওয়া যায়, এই জন্য এটা এক্সপেন্সিভ। যেটা পিওর উলের জ্যাকেট, এটা কত টাকা দাম? grow before winter. বাইরের But দেশে before এরকমই দাম, shearing can যেটা occur, হচ্ছে খুব they ভালো first have to be কোয়ালিটির উল দিয়ে ground তৈরি করা হয়। into pens and sorted into groups. এই কথা This কম। involves checking the health of the sheep and separating them based on wool quality and color. Once this initial sorting is completed, the sheep are then ready to undergo shearing. Skilled workers use electric shears to remove the wool from the sheep. This process needs to be done carefully to produce high-quality fleece and to avoid any cuts. Silent. A typical shearer can shear up to 300 or more sheep per day at about 1 to 2 minutes per sheep. The most important thing to learn when shearing a sheep is how to hold the sheep. If the sheep is nice and হাসি কেন? তাসলিম কি হচ্ছে? we always shear our sheep. আপনার কি দেখার লাগবে না? We start on the underside of the sheep and remove the belly wool first. This wool is always very short. গল্প করবেন না পিছনে। Stained. We have to keep মার্ক মাইনাস করে দিব। the rest of the wool because it's not worth as much as the main fleece. Now we've got the belly wool removed, we can get into the crutch wool. This wool is also very badly stained and needs to be kept separate as well. Now we've got the crutch out of the sheep, we can head into the good wool now. The shearer is now heading into the undermine of the sheep. This is where the good wool starts. See, it's nice and white. This is the undermine now. This goes right up the sheep's tailbone. And now he's into the blind blow of the sheep. এগুলো শুধুমাত্র See what you're doing here. মানে পালন করা হয় এই ইয়ার জন্যই, উলের জন্যই। 6 মাস পর হবে, And he's into the long blow. বলবে। This runs right up the sheep's backbone, the full length of the sheep. এটা শিপের উপর ডিপেন্ড করে যে কত বড় ও ছোট জাত কি। এটা শেয়ারিং করতেছে, এই প্রসেসটাকে কি বলা হয়? শেয়ারিং বলা হয়। অর্থাৎ যে প্রসেসের মাধ্যমে এগুলাকে হচ্ছে সংগ্রহ করা হয় ফাইবারটাকে, সেটাকে শেয়ারিং বলে। ব্যথা পাইনি, এত ব্যথার চিন্তা ভাবনা থাকে তো খান কেন গরু ছাগলের মাংস? After shearing, the fleece is এই যে দেখেন শেয়ার করা হয়েছে, skirting involves removing undesirable এখন parts of হচ্ছে the fleece, such as stained or heavily বিভিন্ন soiled ইম্পিউরিটিস areas গুলা যেগুলো and দেখা যাচ্ছে excessive এগুলাকে vegetable হচ্ছে matter. রিমুভ করা হচ্ছে। তারপর পায়ের অংশে অনেক খারাপ হয়ে যায় না ফাইবারগুলা, এগুলাকে রিমুভ করা হয়। যেগুলো খারাপ কোয়ালিটি সেগুলো রিমুভ করা হয়, রিমুভ করে দেন এটা হচ্ছে পরবর্তী প্রসেসে যায় উল ক্লিনিং। Once the wool bales have been delivered for cleaning and এগুলা কি বলেন তো? the wool is এই যে সাজায় যে রাখছে, জিনিং জিনিং কই থেকে আসলো? বল না, বেল বেল বলছিলাম না, বেলে স্থানান্তর করতেছে কেন? বেল বানানোর উদ্দেশ্য কি? is removed from the tightly packed bales and spread apart for easier cleaning. The wool then goes through a machine which pulls it apart and aerates the wool, which removes any small particles. এখন এটা of পুরোটা dirt or একটা হয়ে vegetation. আছে না? This is to prevent dirt এটাকে হচ্ছে going to the ওপেন করা washer হয়, and মানে minimizing ইন্ডিভিজুয়াল water ফাইবার usage. ইন্ডিভিজুয়াল ফাইবারে নিয়ে যাওয়া হয় যাতে স্পিন করা যায়। And then that wool is brought over here with a skid steer and put into this contraption. What is this? This is an opener. It's got teeth at the top. And it's got a grate that's open. So as it's opening, এটা ওপেন করতেছে, অর্থাৎ এটা তো একটা হয়েছিল, ফাইবারগুলোকে ওপেন করতেছে, ইন্ডিভিজুয়াল ফাইবার পরিণত করতেছে। we're just trying to save water. All right, so lad, what do we have here? শীতকালীন দেশগুলোতে ভালো হয়, Coming out of the bottom of the opener. It's basically vegetable matter, short fiber. হ্যাঁ ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে ম্যাক্সিমাম। We're just trying to keep this from getting in the water. Scoured and washed, which ওয়াশ washes the করতেছে, raw হ্যাঁ fleece to ওই যে remove grease. উলের মধ্যে কিছু গ্রিস থাকে,
কিছু তৈলাক্ত জাতীয় পদার্থ থাকতে পারে, তারপর ঘাস থাকতে পারে, যেহেতু তারা মাঠে শুয়ে থাকে, সো এগুলোকে পরিষ্কার করা হয়। All right, so tell us what we've got here live. This is the first bowl. So first bowl, yeah, it goes from opened up, just raw grease wool. পরিষ্কার করতেছে এখানে, হ্যাঁ। And that water is cooking away from 170 to 180 degrees, and it gets salt better to it. So we're just trying. I mean, this bowl catches the majority of the dirt right here. Tell us what we have here and how that helps that process. Well, you have a press at the end of each bowl. That's basically, and that's just the next bowl rest. That'll be the that. What's when they're trying. এইটা হচ্ছে আউটপুট প্রোডাক্ট, ওই পাশ দিয়ে যেটা উঠে যাচ্ছে, That's clean. You can't get মানে ক্লিন টুল। to the water right, bowl. তারপর এগুলোতে কিছু কেমিক্যাল ট্রিটমেন্টও করা হয়, কারণ উলের মধ্যে ওই যে What do we got here? ডার্ট থাকে, সুইং থাকে, এগুলাকে দূর করার জন্য, গ্রিসগুলোকে দূর করার জন্য। That's set here. তারপর এটা ড্রাইং করে এই যে সংগ্রহ করা হচ্ছে, হ্যাঁ। Here it goes through and goes out and goes down. And এখানে ওপেন করা হচ্ছে। আচ্ছা, উল প্রসেসিং মানে পরিষ্কার করা শেষ। And we're back. The team is looking down the barrel of a 455 heating. In the picking house, we begin to separate. এটা কিন্তু এখন প্রসেস করা হবে, হ্যাঁ। The amount of fiber needed for a project. A special scale allows us to blend grades of wool or different colors. For example, a blend of natural white wool and stock dyed black wool creates a heathered gray wool. The process of the picking house also gives buoyance back to the compressed fiber, preparing it for carding. এটা carding is এ the গেছে। process of combining raw wool through a series of barrels wrapped with wire bristles. The last barrel's fine bristles are shaved to create a sheet of wool. That sheet is then split into ribbons that will be fed through two rollers, applying pressure and motion. The ribbons are rolled into loose strands called rope. আপনি উঠেন, The first stage of উঠেন yarn. উঠেন, না উঠেন, এটা আজকে আপনাকে উঠাইয়া যাব। উঠেন, সামনে আসে বসেন। এই ব্যাগ উঠাই নিছে আপনার জন্য। সিয়ার সবসময় সামনে বসবে, ঠিক আছে? সবাই তার জন্য সামনে একটা চেয়ার ফাঁকা রাখবেন, ঠিক আছে? সবসময় সামনে বসায় দেবেন। The rolls of woven are transferred then to a spinning frame. এটা কি হচ্ছে? স্পিনিং হচ্ছে, হ্যাঁ, The individual সুতা strands of হচ্ছে। fiber together, creating a strong, fine thread called yarn. This finished yarn will go through one more step before it's woven into fabric. The last step of yarn production is coning, where the yarn is transferred to cones to begin the weaving মোটামুটি process. সুতার পর্যায়ে চলে আসছে, হ্যাঁ। Has two levels of এখন yarn. এটাতে হচ্ছে ফ্যাব্রিক হয়। A molded needle for the open web goes into an fringer to a process core. We're able to soften also the NP capping. This helps. এটা তো উলের ফ্যাব্রিক হইলো, তাহলে জ্যাকেটের মাঝখানে দেয় মানে কি দেয়? এটা প্রশ্ন হতে পারে না? এটা মূলত করে কি, উল ফাইবারগুলোকে ফেল্টিং করে। ফেল্টিং করে বলতে উল ফাইবারগুলোকে মানে একসাথে অ্যালাইন করার পরে ওই যে কার্ডিং যে প্রসেস হইলো, ফাইবারগুলো পরিষ্কার করার পরে সবগুলা একদম সুন্দরভাবে ইন্ডিভিজুয়াল করার পরে একটা লেয়ার আরেকটা লেয়ারের উপরে বিছায় একটা লেয়ার তৈরি করা হয়, মোটা লেয়ার। এই মোটা লেয়ারটাই হচ্ছে জ্যাকেটের অথবা হচ্ছে কমফোর্টার কি ওই যে তোষকগুলা থাকে না, উলের কিছু পাওয়া যায়। তারপর আমাদের ইয়া থাকে না, বালিশ থাকে না, এগুলার হচ্ছে তারপর ইয়া থাকে, সিটস থাকে, জি, যেগুলো হায়ার কোয়ালিটি সেগুলোতে ইউজ করা হয়। তারপর সিটের ইনার সাইড মানে মিডল সাইডটা হিসেবে একটা লেয়ার হিসেবে এটা ইউজ করা হয়, ঠিক আছে? কিন্তু আমরা ফ্যাব্রিকও তৈরি করতে পারি। To the fiber. এটা হচ্ছে ফ্যাব্রিক তৈরি করার প্রসেস দেখাচ্ছে। Its ability to insulate by creating small air pockets. Our final step to finished product are cutting and sewing. On third floor, the material is cut to individual sized units. Edges are finished with a serge, whip stitch, or tailored hem, and labels and hang tags are added. This is also the department that will give a final quality check. After 22 steps in as much as 10 days, a Faribault blanket, throw, scarf, or accessory is finally ready. স্যার আমাদের বাংলাদেশে কি একদম ফেব্রিকটা রেডি হয়ে আসে? না, আমরা যেগুলো বাইরে থেকে নিয়ে আসে সেগুলো তো রেডি হয়েই আসে ম্যাক্সিমামটাই। কারণ আমাদের এখানেও কি বললাম যে আমাদের এখানে হচ্ছে উলের যে
উলের যে কোয়ালিটিফুল যে উল সেটা কিন্তু হয় না আসলে, আমাদের পরিবেশের সাথে যায় না। আচ্ছা, এখানে আর কি বাকি থাকলো? উল ফাইবার আজকে শেষ করে দিচ্ছি, ছোট চ্যাপ্টার। আপনাদের তাহলে কয়টা ফাইবার হলো? এই যে দেখেন, এইগুলাই প্রসেসগুলো বলা আছে, ট্রিমিং, শর্টিং, স্কোয়ারিং। এখানে মূলত ওয়াশিংটা করা হয় স্কোয়ারিংয়ে। শর্টিংয়ে মূলত ওই বললাম না যে পায়ের অংশে, মাথার অংশে ফাইবারের পরিমাণ ছোট থাকে, প্লাস এগুলার কোয়ালিটি যেহেতু মুখ দিয়ে খায়, খাবার লেগে থাকে, এগুলোর কোয়ালিটি খারাপ হয়ে যায়। সো এই জিনিসগুলোকে বাদ দেওয়া হয় শর্টিংয়ে। স্কোয়ারিংয়ে হচ্ছে ওই যে অপদ্রব্যগুলো দূর করা হয়, ওয়েলিং দেওয়া হয়। কারণ ওয়েলিং কেন করা হয় বলেন তো? কারণ একটা জিনিস যখন প্রসেস করবেন, সুতা করতে যাবেন, তখন এটা যদি একটু নমনীয় না হয় তাহলে তো হবে না, বুঝছেন না? এই জন্য। তারপর হচ্ছে গার্নেটিং আছে, কার্বনাইজিং আছে। কার্বনাইজিংয়ে মূলত HCl আর H2SO4 ইউজ করা হয়, যেটা ভেজিটেবল ফাইবারকে ডিস্ট্রয় করে। ভেজিটেবল ফাইবার কি? উলের মধ্যে হচ্ছে, যেহেতু সে মাঠে যাবে, ঘাস খাবে, ভিতরে ঘাস ঢুকে থাকবে, লতা পাতা থাকবে, এগুলো তো সেলুলোজিক ম্যাটার। আর সেলুলোজিক জিনিসপত্রকে নষ্ট করতে পারে কি? অ্যাসিড। এই জন্য সালফিউরিক অ্যাসিড ইউজ করা হয় এগুলাকে ধ্বংস করার জন্য। ওগুলা যদি থাকে তাহলে কি আমাদের সুতার কোয়ালিটি ভালো হবে? হবে না। সো আমাদের ফিজিক্যাল প্রপার্টিস, প্রত্যেকটা ফাইবারে যেমন ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টিস থাকে, এটারও আছে। সো ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টিসগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। এগুলো বুঝানোর কিছু নাই, এগুলো জাস্ট হচ্ছে প্যারামিটার্স, যে এটা লেন্থ এত, ডায়ামিটার এত, এটা ক্রিম্প এত, লাস্টার, কালার, টেনাসিটি। টেনাসিটি মানে কি? হোয়াট ডু ইউ মিন বাই টেনাসিটি? এনিওয়ান? টেনাসিটি হচ্ছে শক্তি, ঠিক আছে? শক্তি মেজারমেন্টের একটা ইউনিট হচ্ছে টেনাসিটি। ইলাস্টিক প্রপার্টিস, ইফেক্ট অফ ময়েশ্চার অ্যান্ড ওয়াটার। এটা কি জিনিস? মানে এটা পড়লে এটা ময়েশ্চারে এবং ওয়াটারে কি ইফেক্ট ফেলে। তারপর স্পেসিফিক গ্র্যাভিটি, ইফেক্ট অফ অ্যাসিড, অ্যাসিডে কীরকম বিহেভ করে, অ্যালকালিতে কীরকম বিহেভ করে, ব্লিচিংয়ে কীরকম করে, অর্গানিক সলভেন্ট। ইনসেক্টস মানে কি? পোকামাকড়, এটা কিভাবে দ্রুত অ্যাটাক করে না কি করে, এই জিনিসগুলো দেওয়া আছে। হ্যাঁ, এই যে ডাইএবিলিটি। ডাইএবিলিটি মানে কি? ডায়াবিলিটি এটাকে বলে, মানে ড্রাই আর ডাই এক জিনিস না। ডাই কি? রং, আর ড্রাই মানে শুকানো। সো ডাই এবিলিটি হচ্ছে এটা ডাই করার যে ক্ষমতা, অর্থাৎ ডাই যে সে নিবে, অর্থাৎ রং যে হবে সেটা অ্যাবজর্ব করতে হবে না, সেটার ক্ষমতা। ইফেক্ট অফ হিটস আছে। আচ্ছা দেখেন, উলের কোয়ালিটির উপর ডিপেন্ড করে উলকে বিভিন্ন ধরনের ভাগে ভাগ করা হয়েছে। হ্যাঁ, তার মধ্যে ডেড উলও আছে, ডেড উল হয়ে যায় আর না। তারপর হচ্ছে আমাদের শিপ, মানে কোন ভেড়া থেকে এটা উৎপন্ন, এটার উপর ডিপেন্ড করে এটাকে ক্যাটাগরাইজ করা হয়। তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে মেরিনো উল। এটা অনেক ভালো, কি ব্যাপার, এটা অনেক ভালো কোয়ালিটির উল। কি হয়েছে বুঝলাম না, হাসতেছেন কেন পিছনে? কে কে হাসতেছে? সবার মাইনাস, আরো বেশি হাসে। আচ্ছা, ক্লাস 2 উল, ক্লাস 3 উল, ক্লাস 4 উল। আপনি দ্বিতীয় জন বলেন তো, ক্লাস 4 উল আর হচ্ছে মেরিনো উলের মধ্যে পার্থক্য বলেন, দাঁড়ায় বলেন। হোয়াট ইজ ক্লাস 4 উল, ক্লাস 3 উল, ক্লাস 2 উল আর হচ্ছে মেরিনো উল? কি বলতেছিল? ক্লাসের মধ্যে বিজনেস প্ল্যান। আচ্ছা, এই যে দেখেন, মেরিনো উল কোনটা বললাম, যেটা দ্বারা অনেক ভালো কোয়ালিটির উল পাওয়া যায় এই শিপটা দ্বারা। এটা হচ্ছে স্পেন, নিউজিল্যান্ড, সাউথ আমেরিকা, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়াতে হয়। হ্যাঁ, আর ক্লাস 2 উল হচ্ছে ওইটার থেকে একটু কম। বসেন, ক্লাস 3 কোয়ালিটি তার থেকে একটু কম, লেন্থও কম। আর ক্লাস 4, হ্যাঁ। এখন দেখেন, মানে উল থেকে সুতা তৈরি করার যে সিস্টেম অথবা এটার যে প্রক্রিয়া, এটার উপর ডিপেন্ড করে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ওলেনিয়ান আর একটা হচ্ছে ওরোস্টেটিয়ান। ওলেনিয়ান আর ওরোস্টেটিয়ানের মধ্যে পার্থক্য হচ্ছে ওরোস্টেটিয়ানটা মূলত লং স্টেপল ফাইবার দ্বারা তৈরি করা হয়, ঠিক আছে?
ওরোস্টেটিয়ান আর ওলেনিয়ান দুইটাই হচ্ছে উল ফাইবার দিয়ে তৈরিকৃত সুতা, কিন্তু দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে ওরোস্টেটিয়ান হচ্ছে লম্বা দৈর্ঘ্যের ফাইবার দিয়ে সুতা তৈরি করা হয়, আর হচ্ছে ওলেনটা হচ্ছে আপনার ছোট দৈর্ঘ্যের ফাইবার দিয়ে সুতা তৈরি করা হয়। আরও কিছু লম্বা দৈর্ঘ্যের ফাইবার দিয়ে সুতা তৈরি করলে এটা স্ট্রঙ্গার হবে না উইকার হবে? স্ট্রং হবে। তারপর এটা ফাইন হবে। তারপর এটা হচ্ছে বেশি টুইস্ট দেওয়া যাবে। একটা লম্বা দৈর্ঘ্যের ফাইবারে বেশি টুইস্ট দেওয়া যাবে না একটা ছোট দৈর্ঘ্যের ফাইবারে বেশি টুইস্ট দেওয়া যাবে? ইজি। কার্ডেড অ্যান্ড কম করা যাবে। কার্ডেড কম এখন বলবেন যে এগুলা কি? এগুলা হচ্ছে স্পিনিংয়ের টার্ম। হ্যাঁ, স্পিনিং যখন আপনারা করবেন যে ফাইবার থেকে সুতা কীভাবে রূপান্তর করা হয়, তখন এটাকে বিভিন্ন প্রসেসের মাধ্যমে যাওয়া হয়। তার দ্বিতীয় যে প্রসেসটা সেটাই হচ্ছে কার্ডিং। এই কার্ডিংয়ে মূলত শর্ট ফাইবারগুলোকে দূর করা হয়, ইম্পিউরিটিস দূর করা হয় এবং এটাকে একটা স্লাইবারে রূপান্তর করা হয়। সো লম্বা দৈর্ঘ্যের ফাইবার হলে এগুলা সহজেই করা যাবে, ছোট দৈর্ঘ্যের হলে করা যাবে না। সোর্স অফ উল ফাইবার, ক্যামেল মানে কি? তারপর ময়ার, পড়েন এগুলা, কাশ্মীরি, এটা কাশ্মীরি বলে। লামা, LLAMA। তারপর হচ্ছে এগুলা থেকে কিন্তু আমরা হচ্ছে উল যে ফাইবারটা এটা পেয়ে থাকি। শুধু উল মানে যে ভেড়ার পশম এটা কিন্তু না, এনতে বের হয়ে আসতে হবে। দেখেন তো কি সিংহের বুঝিনি। কেশর ও সিংহ, সিংহের চুলকে সংগ্রহ করবে। আচ্ছা যাই হোক, আচ্ছা দেখেন এই যে সোর্সেস, ফাইবার, প্রোডাক্টস, এটা সুন্দর না? একটা মুড নিয়ে দাঁড়ায় আছে। দেখছেন কি পরিমাণে উল ফাইবার উৎপন্ন করছে দ্বিতীয় ফাইবারটাতে, দেখতেই পাচ্ছে না সে, তার চোখ মুখ শো, খালি মুখটা বাকি আছে। আচ্ছা, অ্যাডভান্টেজ অফ উল ফাইবার এগুলো লিখতে পারবেন না নিজে নিজেই? এতক্ষণ ধরে পড়াইলাম। অ্যাপ্লিকেশন কি? অ্যাপারেল, ইন্টেরিয়র টেক্সটাইল, টেকনিক্যাল টেক্সটাইল। কিসের শেষ? এখন শুরু। ভিডিওটা অফ করেন।